প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা, ন্যাশনাল কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আমি আবার তোমাদের সামনে ফিরে এসেছি সিম্পল, কমপ্লেক্স অ্যান্ড কম্পাউন্ডে। এই টপিকটি তোমাদের সাথে আলোচনার বাকি ছিল, আর ট্রান্সফরমেশনের বাকি পার্টগুলো আমি তোমাদের সাথে আলোচনা অলরেডি করেছি। তো দিস ইজ দ্য লাস্ট ক্লাস অন সিম্পল, কমপ্লেক্স অ্যান্ড কম্পাউন্ড। ঠিক আছে? তো দিস ক্লাস আই হ্যাভ অ্যারেঞ্জড ইন ডিফারেন্ট ওয়ে। ফার্স্ট I shall give the example, and then I shall discuss with you the rules. Is it clear to you? আমি প্রথম তোমাদের সাথে আলোচনাটা এভাবে করব যে এক্সাম্পলগুলো আগে দেব, তারপরে এক্সাম্পলগুলোর পরে আমি রুলগুলো ডিসকাশন করব। আর আমরা শুরু করেছিলাম মিডল থেকে, তার মানে হলো কমপ্লেক্স থেকে সিম্পল এবং কম্পাউন্ডে পরিবর্তন করে আমরা এটা শিখতেছিলাম যে কীভাবে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড করা যায়। ঠিক আছে? তো আমরা হোয়েনের রুলটি পড়তেছিলাম যে হোয়েন থাকলে সিম্পলে কি হবে আর কমপ্লেক্সে কি হবে। কমপ্লেক্সে যখন হোয়েন থাকবে আর সিম্পলে কি হবে। ঠিক আছে? আর কম্পাউন্ডে কি হবে। ওকে, এনিওয়ে লেট আস স্টার্ট। When it was 1971, we got independence. When it was 1971, we got independence. যেহেতু এখানে when আছে, সেহেতু we can clearly say that এই সেন্টেন্সটি কিসে আছে? অবশ্যই কমপ্লেক্সে রয়েছে, তাই না? বুঝতে পারছো? এখানে যেহেতু when আছে, তাহলে সেন্টেন্সটি কিসে আছে? কমপ্লেক্সে রয়েছে। তাহলে এটাকে কি করতে হবে? when it was 1971, তাহলে আমরা সাল পেলে, রুলটা মুখস্থ মতো করে ফেলো, সাল পেলে সালের আগে আমরা ইন বসাবো, সালের আগে ইন বসাবো। ঠিক আছে? তো সালের আগে ইন বসাবো। তো তুমি কি করবে? ইন বসিয়ে এটাকে সিম্পল বানাও। তো সিম্পল বানাও ইন বসিয়ে। তাহলে সাল থাকলে আমরা কি বসাবো? ইন বসাবো। কখন? সিম্পলে। দিস ইজ কমপ্লেক্স সেন্টেন্স। দেন সিম্পলে কি হবে? ইন 1971 we got independence. আর কমপ্লেক্সে বাকি সকল ক্ষেত্রে এন্ড হবে, যে কম্পাউন্ডে বাকি সকল ক্ষেত্রে কি হবে? এন্ড হবে। কম্পাউন্ডে বাকি সকল ক্ষেত্রে এন্ড। তার মানে হলো ইট ওয়াজ 1971 and we got independence. ক্লিয়ার? তাহলে শোনো, হোয়েন দ্বারা সাল বোঝালে, হোয়েন দ্বারা সাল বোঝালে, হোয়েন দ্বারা সাল বোঝালে সিম্পলে ইন আর কম্পাউন্ডে এন্ড হয়। সিম্পলে ইন, কম্পাউন্ডে কি হবে? এন্ড। আদনান আবির, ওয়ালাইকুম আসসালাম।
Another example, when it is 26 March, we observe our Independence Day. ঠিক আছে, শুনো, when দ্বারা নির্দিষ্ট তারিখ বোঝালে অন হয়। when দ্বারা নির্দিষ্ট কি হয়? নির্দিষ্ট তারিখ বোঝালে অন হয়। কখন? সিম্পলের ক্ষেত্রে। when দ্বারা নির্দিষ্ট তারিখ বোঝালে সিম্পলে অন হয়। when দ্বারা নির্দিষ্ট তারিখ বোঝালে এতটুকু উঠে যাবে, তাহলে অন 6 মার্চ। তোমাদের অবশ্যই মনে আছে যে সিম্পল সেন্টেন্সে কি হয়? একটি ফাইনাইট ভার্ব, একটি সাবজেক্ট, তাহলে এতটুকু উঠে যাবে। আর একটির চিহ্ন আরেকটির মধ্যে যাবে না। তার মানে হলো কমপ্লেক্সের চিহ্ন কখনো সিম্পলের মধ্যে আসবে না, আবার সিম্পলের চিহ্ন কখনো কম্পাউন্ডের মধ্যে যাবে না। তাহলে অন 26 মার্চ, বাকি অংশ মেন ক্লোজটি এখন বসে যাবে, অপরিবর্তনীয়। মেন ক্লোজ অলওয়েজ অপরিবর্তনীয়। On 26 March, we observe our Independence Day. ঠিক আছে, আর কম্পাউন্ডে আমরা শিখেছিলাম বাকি সকল ক্ষেত্রে কি হবে? অ্যান্ড হবে। It is 26 March and we observe our Independence Day. ঠিক আছে, it is 26 March and we observe our Independence Day. তার মানে কি শিখলাম আমরা? দেশ নির্দিষ্ট তারিখ বোঝালে তারিখের আগে কি হয়? অন হয়। When it is Friday, the Muslims go to mosque. ওই সময় ছিল তারিখ, এর আগে ছিল সাল, এখন দেখো ডে রয়েছে। এখন কি আছে? ডে। ফ্রাইডে, স্যাটারডে, সানডে, মন্ডে, টিউসডে, ওয়েডনেসডে অ্যান্ড থার্সডে, এরকম যখন ডের উল্লেখ থাকবে সেই ক্ষেত্রে আমাদের সিম্পল করার সময় when it is উঠে যাবে, অন দিতে হবে। তার মানে হলো যে বার বোঝালে মানে ডে বোঝালে আমাদের সিম্পল করার সময় কি হবে? অন। আর কম্পাউন্ডে অলওয়েজ অ্যান্ড হয়। তোমাদেরকে আবার স্মরণ করিয়ে দিচ্ছি, কমপ্লেক্সে দো, অল দো, সিম্পলে ইনস্পাইট অফ, আর কম্পাউন্ডে বাট। কমপ্লেক্সে ইফের সাথে নেগেটিভ, কম্পাউন্ডে অ্যান্ড, কম্পাউন্ডে অর। আর বাকি সকল ক্ষেত্রে কম্পাউন্ডে অ্যান্ড হয়। বাকি যত রুল আছে সকল ক্ষেত্রে কম্পাউন্ডে কি হবে? অ্যান্ড হবে। ঠিক আছে, তাহলে অন ফ্রাইডে দ্য মুসলিমস go to mosque. It is Friday and the Muslims go to mosque. On Friday, the Muslims go to mosque, and it is Friday and the Muslims go to mosque.
and then when it is summer, we enjoy various juicy fruits. We enjoy various juicy fruits. এখানে দেখো সামার দ্বারা কি বোঝাচ্ছে? ঋতু বোঝাচ্ছে। সামার, স্প্রিং, রেনি সিজন, অটাম, লেট অটাম, উইন্টার, এরকম ঋতু বা সিজন বোঝালে when it is summer we enjoy various juicy fruits. যখন গ্রীষ্মকাল আমরা বিভিন্ন ধরনের রসালো ফল উপভোগ করি। যখন গ্রীষ্মকাল আমরা বিভিন্ন ধরনের রসালো ফল উপভোগ করি। when it is summer we enjoy various juicy fruits. এবার শোনো, ঋতু বোঝালে ইন হয়। ঋতু বোঝালে সিম্পল করার সময় কি হবে? ইন হবে। ঋতু সিম্পল করার সময় কি হয়? ইন হয়। ঋতু বোঝালে সিম্পল করার সময় কি হয়? ইন হয়। উই এনজয় জুসি ফ্রুটস। ঠিক আছে। আর কম্পাউন্ড করাটা সোজা, হোয়েন উঠে যাবে। ইট ইজ সামার and we enjoy various juicy fruits. Okay. অনেক সময় দেখা যায় যে হোয়েন দ্বারা ঋতু, নির্দিষ্ট সময়, বার কিংবা তারিখ এরকম কোনো কিছুই বোঝা যায় না। যেমন when I saw him in the market, when I saw him in the market, I called him. এটার দ্বারা এই যে এখানে যে হোয়েনটি ব্যবহার হয়েছে, এই হোয়েনটির দ্বারা না বুঝিয়েছে ঋতু, না বুঝিয়েছে সাল, না বুঝিয়েছে ডে, না বুঝিয়েছে নির্দিষ্ট সময়। তো এরকম যখন সেন্টেন্সটি থাকবে সেই ক্ষেত্রে দ্য ফার্স্ট অ্যাকশন হিয়ার saw. তো ফার্স্ট অ্যাকশন উই হ্যাভ টু ইউজ আইএনজি। প্রথম যে কাজটি আছে এখানে দেখো দুটো কাজ। আমি তাকে দেখলাম, তারপরে আমি তাকে কী করলাম? কল করলাম, ডাক দিলাম। তো সেই ক্ষেত্রে দেখবা যে কোন কাজটি আগে হয়েছে। তার মানে হলো যখন সেন্টেন্সের মধ্যে দেখবা যে হোয়েন দ্বারা ঋতু বোঝাচ্ছে না, সাল বোঝাচ্ছে না, বয়স বোঝাচ্ছে না, বার বোঝাচ্ছে না, হ্যাঁ, বা সুনির্দিষ্ট সময় বোঝাচ্ছে না, তখন কি করবা? তখন ওই প্রথম অ্যাকশনটির সাথে, এখানে কিন্তু দুটো অ্যাকশন, এখানে স একটি অ্যাকশন অ্যান্ড কল্ড অ্যানাদার অ্যাকশন। প্রথম যেটি হয়েছে, আমি তাকে প্রথম দেখেছি, তারপরে তাকে ডাক দিয়েছিলাম। প্রথম দেখেছিলাম, তারপরে ডাক দিয়েছিলাম। তার মানে প্রথম অ্যাকশনটার সাথে কি হবে? আইএনজি। সিং হিম ইন দ্য মার্কেট, হিম ইন দ্য মার্কেট, I called him. আর কম্পাউন্ড করার সময় কি হবে? I saw him in the market and called him. I hope that you are able to understand. এখন আমরা কিছু ব্যতিক্রম নিয়ম শিখব, যে এগুলো ছাড়াও আরও কিছু ব্যতিক্রম আছে যেগুলো সচরাচর আমরা দেখতে পাই না, বাট উই হ্যাভ টু নো, কিন্তু আমাদের জানা উচিত, জানতে হয়।
কিসের জন্য? কারণ ফর ইউর কম্পিটিটিভ এক্সাম ইউ হ্যাভ টু লার্ন দিস। তোমাদের এগুলো কম্পিটিটিভ এক্সামের জন্য তোমাদের এগুলো জানতে হবে, জানা উচিত, জানার দরকার। ওকে, ইয়েস, অ্যান্ড আই টোল্ড ইউ দ্যাট at first I shall set some examples and then I shall teach you the rules. Okay, again I am writing. I know what his name. Can you tell me what kind of sentence it is? Can you tell me? Simple, complex or compound? কোন ধরনের সেন্টেন্স এটি? Yes, obviously it is complex sentence. I know what his name. Okay, yes, and here will be is. I know what his name is. This is complex sentence. We can understand this a complex sentence because here we have found what? The symbol of complex sentence. And you know, in complex sentence there will be two finite verbs and two subject. Here I is one subject and his name is another subject. No is one finite is. And so for the reason here two finite verbs and two subjects, so we can surely say that this is complex sentence. তো এই সকল কমপ্লেক্স সেন্টেন্সকে যখন তোমরা সিম্পল করবা, এখানে মনে রাখতে হবে যে আই নো এগুলো কিন্তু কম্পিটিটিভ এক্সামে ফর higher level, in higher level you will see such kind of sentences, কিন্তু হায়ার লেভেলে তোমরা দেখতে পাবা। তো যেহেতু এই টপিকটির আলোচনা এখন হচ্ছে একেবারে আপ টু বটম, ইনস অ্যান্ড আউটস ইউ হ্যাভ টু নো। আই নো এই হোয়াট উঠে যাবে, সরাসরি হিজ নেম দিয়ে দাও। আর কম্পাউন্ড করার সময় হবে হি হ্যাজ এ হিজ ওন নেম, এভাবে দাও হিজ ওন নেম, অথবা হি হ্যাজ এ নেম, অথবা হি বিয়ার্স এ নেম। তারপরে অ্যান্ড আই নো ইট, এটা আমি জানি, অ্যান্ড আই নো ইট, অ্যান্ড আই নো ইট, এভাবে হবে। ঠিক আছে, হি বিয়ার্স এ নেম অ্যান্ড আই নো ইট, হি হ্যাজ এ নেম অ্যান্ড আই নো ইট, হি হ্যাজ হিজ ওন নেম অ্যান্ড আই নো ইট। ক্লিয়ার? আশা করি তোমরা বুঝতে পারছো। তারপরেও দিস ইজ দ্য ফাইনাল ক্লাস অন সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড। ইফ ইউ ফেস এনি প্রবলেম প্লিজ ইনফর্ম মি ইন কমেন্ট বক্সেস। তোমরা যদি কোনো সমস্যা ফিল করো তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাও। A lot of students are watching. Okay. And another example I am giving, that I know where he was born. আমি জানি সে কোথায় জন্মগ্রহণ করেছিল। ঠিক আছে, আই নো হোয়ার হি ওয়াজ, আমি জানি
যে সে কোথায় জন্মগ্রহণ করেছিল। এগুলো কিন্তু ব্যতিক্রম নিয়ম, এগুলো কোনো রুলের মধ্যে পড়বে না। তোমাকে জাস্ট কি করতে হবে, তোমার মেমোরিতে রাখতে হবে সেন্টেন্সগুলো, যে আই নো হোয়ার হি ওয়াজ ব্রন, আমি জানি সে কোথায় জন্মগ্রহণ করেছিল। তাহলে সেই ক্ষেত্রে দেখা যায় যে যেহেতু এখানে হোয়ার রয়েছে, আই আছে, একটি ভার্ব রয়েছে, ই আছে, আবার ভার্ব রয়েছে, তাহলে ডাবল সাবজেক্টস ডাবল ভার্বস। তো সেই ক্ষেত্রে আমরা অবভিয়াসলি উই ক্যান সে দ্যাট দিস ইজ কমপ্লেক্স সেন্টেন্স। তাহলে এটাকে সিম্পল করতে হলে দেখো কত রোল ভায়োলেট করে চলে যাচ্ছে। আই নো, আমি জানি, এসব উঠে যাবে, গিয়ে কী হবে, হিটা হিজ হয়ে যাবে, তারপরে হিজ বার্থ প্লেস, আই নো হিজ বার্থ প্লেস। দেখছো আই নো পর্যন্ত ঠিক আছে, বাকিটা তোমাকে অন্য আরেকটি কিছু বসাইতে হয়েছে, অন্য আরেকটা কিছু কী করতে হয়েছে, বসাইতে হয়েছে। যেমন আই নো হোয়ার হি ওয়াজ ব্রন, আই নো হিজ বার্থ প্লেস। আবার এটাকে যদি কম্পাউন্ড করি, দেখো মানে একটার সাথে আরেকটার কোনো অ্যাডজাস্টমেন্ট নেই, মিল নেই, তারপরে তোমাকে শিখতে হবে। যেমন ধরো হি ওয়াজ ব্রন ইন এ প্লেস অ্যান্ড আই নো ইট। ঠিক আছে, হি ওয়াজ ব্রন ইন এ প্লেস অ্যান্ড আই নো ইট। এরকম আরো সেন্টেন্স আছে, আমি লিখতেছি, দেখো অ্যাডজেক্টিভ সম্বলিত কিছু সেন্টেন্স আছে। যেমন I saw a beggar who was old। ঠিক আছে, এখানে যেহেতু হু আছে, তাহলে ইট ইজ ক্লিয়ার টু আস দিস সেন্টেন্স ইজ কমপ্লেক্স সেন্টেন্স। যেহেতু এখানে কি রয়েছে, হু রয়েছে, তাহলে এটা কি কমপ্লেক্স সেন্টেন্স। তো এই কমপ্লেক্স সেন্টেন্সকে মেহেদি হাসান রূপক, ওয়ালাইকুম সালাম। তো এখানে কি রয়েছে, যে আই স এ বেগার হু ওয়াজ ওল্ড। এখানে দেখো হু ওয়াজ, এখানে ওল্ড রয়েছে। তো এই ওল্ড যে অ্যাডজেক্টিভটা আছে, অ্যাডজেক্টিভটা আমরা কি করব, সামনে নিয়ে আসব। যেহেতু এ সিম্পল সেন্টেন্স doesn't allow more than one subject. I saw, এবার অ্যাডজেক্টিভটা আগে চলে আসবে, আর এর তো আছে, এটি কি হয়ে যাবে, ওল্ডের কারণে এখানে যেহেতু ভাওয়েল আছে, এখানে এন হয়ে যাবে। I saw an old beggar। ক্লিয়ার? আর কম্পাউন্ড করার সময় আমরা শিখেছি যে কি হবে, অ্যান্ড হবে। I saw a beggar and he was old। Clear? Okay, and with another example I am finishing the class. I saw a bird। বলো তো বার্ডের ক্ষেত্রে হুইচ হয় না হু হয়? অবভিয়াসলি হুইচ হবে, কারণ হুটা ব্যক্তির ক্ষেত্রে। which was flying in the sky। I saw a bird which was flying in the sky। আমি একটি পাখি দেখেছিলাম যেটা আকাশে উড়তেছিল। I saw a bird which was flying in the sky। এখানে I saw a এবার ফ্লাইংটি এখানে, কিন্তু ফ্লাইংটি যখন নাউনকে মডিফাই করবে তখন কিন্তু এটা হয়ে যাবে পার্টিসিপল। আর তোমরা জানো যে পার্টিসিপল কি, পার্টিসিপল হলো দ্য ভার্ব হুইচ অ্যাক্টস লাইক অ্যান অ্যাডজেক্টিভ। দ্য ভার্ব হুইচ অ্যাক্টস লাইক অ্যান অ্যাডজেক্টিভ মানে হলো ওই সকল ভার্বকে পার্টিসিপল বলা হয় যেটা অ্যাডজেক্টিভের মতো কাজ করে। অ্যাডজেক্টিভ কি? অ্যাডজেক্টিভটা হলো নাউনের দোষগুণ অবস্থা সংখ্যা
পরিমাণ এগুলো বোঝাবে। যেমন ধরো আই স এ, এবার ফ্লাইংটা নিয়ে আসো, ফ্লাইং তারপরে বার্ড, নাউন চলে আসবে। আই স এ ফ্লাইং বার্ড, একই কথা কিন্তু আমি একটি পাখি দেখেছিলাম যেটা উড়তেছিল। আবার যদি আমি বলি যে আই স এ ফ্লাইং বার্ড, আমি একটি উড়ন্ত পাখি দেখেছিলাম। ঠিক আছে, আর ট্রান্সফরমেশন সেন্টেন্স মানে কি এটা তো অবশ্যই তোমরা বুঝো। এটার মানে হলো যে সেন্টেন্সের স্ট্রাকচার পরিবর্তন হবে, মিনিংটার পরিবর্তন হবে না। ঠিক আছে, দ্য স্ট্রাকচার উইল বি চেঞ্জড বাট দ্য মিনিং উইল রিমেন সেম, কিন্তু মিনিংটা একই ধরনের থাকবে। আই স এ বার্ড অ্যান্ড it was flying. Okay, no more today. I am honestly requesting you to observe all my classes. Already I have finished teaching you all the rules of transformation of sentences from the beginning of the year till now. ঠিক আছে, ট্রান্সফরমেশন সেন্টেন্সের উপর যত রুল আছে, তারপরে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড, মানে অ্যাসার্টিভ, ইম্পারেটিভ, এক্সক্লেমেটরি, অবথার্টিভ, ইন্টারগেটিভ, এই সবগুলো তোমাদেরকে বাই দ্য ওয়ে শিক্ষা দেওয়া হয়েছে। এখন আমরা ট্রান্সফরমেশন সেন্টেন্সের উপরে 2টি বা 3টি ক্লাস ওভার অল কাইন্ডস অফ ট্রান্সফরমেশন সেন্টেন্সেস we shall practice. Okay, thank you. Allah Hafiz.